দর্শক, সার্কিট হাউসে ব্রিফিং করছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, উপদেষ্টা ব্রিফিং এ কি বললেন? মঞ্জুর, তিনি মূলত চট্টগ্রামের সংস্কৃতির বিষয়টিকে তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন চট্টগ্রামের সাম্পান বাইচ পাশাপাশি যে জব্বারের বলি খেলা ঐতিহ্যবাহী অনুষ্ঠিত হয় সেগুলোকে যেন সংরক্ষণ করা যায় এবং সেগুলো যেন আগামীতে যেন এসব আয়োজন যেন আরও কিছুটা আড়ম্বরভাবে আয়োজন করা যায় সেই বিষয়গুলো নিয়ে তিনি যারা আয়োজক কমিটি তাদের সাথেও কথা বলেছেন। এবং তিনি আরেকটি বিষয় সেটি তিনি কিন্তু এসে শুরুতে চট্টগ্রামের যেটি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া স্মৃতি জাদুঘর সেটি পরিদর্শন করেছেন। সেখানে তিনি কিছুটা আসলে সেখানকার যে জাদুঘরটি গেল আওয়ামী লীগ সরকারের সময় যেভাবে আসলে অবহেলিত ছিল, কোনো ধরনের বরাদ্দ দেওয়া হয়নি, সে কারণে সেই জাদুঘরের আসলে যে বেহাল অবস্থা সেটি যে কোনো ধরনের আধুনিকায়ন হয়নি, সেটির জন্য তিনি নতুন করে সেটি আধুনিকায়নের জন্য তার মন্ত্রণালয় থেকে যা যা করা দরকার সে বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসক সহ জাদুঘর সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছেন, তাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই জাদুঘরের অতি সত্বর যেন সংস্কারের জন্য তিনি ইতোমধ্যে যেমনটি আমরা কথা বলে জেনেছি 4 কোটি টাকার মতো বরাদ্দ ইতোমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তিনিও আগ্রহ প্রকাশ করেছেন, সেই বিষয়টি বলেছেন। এছাড়া আরেকটি বিষয় যিনি তাকে প্রশ্ন করা হয়েছিল যে সাম্প্রতিক সময় সবচেয়ে আলোচিত বিষয়টি নুসরাত ফারিয়ার বিষয়টি, তিনি আসলে সেটি যেহেতু এই সংশ্লিষ্ট বিষয় নয় তিনি আসলে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। এছাড়া চট্টগ্রামের সংস্কৃতি নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। আর আজকে পুরো দিনই তিনি চট্টগ্রামে আছেন। মঞ্জুর। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রাম সার্কিট হাউসে ব্রিফিং করেছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মিট। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।